চ্যানেল কিউট ফ্রেন্ড অর্পিতাতে সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি চিড়িয়াখানাতে, তো দেখতে থাকো, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। তো আমরা ফাইনালি জেব্রা দেখতে পেয়েছি। তো দেখা যাক, এখন তো এখানে বৃষ্টি হতে পারে, অনেক পশু পাখি ঘরের মধ্যে আছে, নাও বেরোতে পারে। তো কতদূর কি দেখানো যায় আপনাদের দেখাবো। হট করে ঘুরিয়ে নি। ওই যে একটা, আর এখানে একটা ঘুরছে, কি সুন্দর, ঠিক আছে। ওখানে দুটো আছে, চলো, এইখানে একটা, এখানে দুটো আছে, এই যে খাবার খাচ্ছে। তো তোমাদেরকে আমি ওই সাইডটা দেখাই। একটা উপজাতি, বল বল ওইগুলোকে ঠিক কি বলে আমি জানি না, ওইখানে আছে। তো ওখানে কিছু স্টান্ট দেখানোর চেষ্টা করছে, ঠিক আছে। ওই আর একটা তো কি বলে আমি ঠিক জানি না, আমি ভুলে গেছি, বাট দেখতে পেয়েছি এটাই অনেক কিছু একটা বলে হয়তো। তো চলো আর কি কি দেখতে পারি দেখাচ্ছি। আছে গিরগিটি, যেটা এখন দেখা যাচ্ছে না, বা দেখা গেলেও মানে ঠিকভাবে ফোকাস হচ্ছে না। এটাতে আছে, কোথায় সেটা? ওই যে ওখানে বসে রয়েছে, ওই দেখুন। আর এই সাইড দিয়ে বোধহয় ভালো দেখা যাবে। আর চলে এলো হবে। যাই হোক, একটুখানি ওখানটাতে আছে, যাই হোক দেখা যাচ্ছে না। চলো নেক্সটটা দেখাই আমাদের তোমাদের। ও আরেকটা জরুরি কথা, যেটা ওইখানে যে গাড়িগুলো রয়েছে, ওইগুলো যদি আপনারা চান তাহলে আপনারা ঘুরতে পারেন। সমস্ত চিড়িয়াখানা আপনাদের ঘুরে দেখাবে মাত্র 100 টাকার বিনিময়। তো আপনারা যদি চান তাহলে প্রোভাইড করতে পারেন। আর এখানে পাখি আছে আমার কাছে। ওকে, সো এখানে আছে ক্যাশোয়ারি। এখানে আছে ক্যাশোয়ারি পাখি। এই যে ক্যাশোয়ারি, এটা কিভাবে উপস্থিত বা কোথায় থেকে এটা নেওয়া হয়েছে, এখানে সব ডিসক্লেমার দেওয়া রয়েছে, স্টপ করে দেখে নিও। ওকে, আর ওই যে ক্যাশোয়ারি পাখি। ওরা কি ঘাস খায়? ঘাস টাসই খায়, পোকা টোকা। চলো নেক্সট দেখা যাক কি আছে সামনে। তো এখানে ওই যে সামনে মনে হচ্ছে এটা চৌশিঙ্গা, মানে হরিণেরই একটা উপজাতি। এই যে এই যে কাছে আসছে। আয় আয় বাবা, তোকে দেখে পালিয়ে গেল, দেখবি তো, তোকে দেখে পালিয়ে গেছে। এই যে আসছিল আমাকে দেখে, কিন্তু ওকে দেখে পালিয়ে গেল। একটু ফর্সা কালার। চল दिमाग हो गई इसमें। क्या है? ওইখানে আর একটা অর্চিড প্রজাতির কিছু একটা আছে, অর্চিড জোন। এটা হচ্ছে অর্চিড জোন। ওই যে ওখানে ওরা খেলা করছে, ঠিক আছে। ও ভাই, এটা মনে হচ্ছে হরিণ। এবার ওই সাইডে চল। এই এদের আবার বুড়ো আছে। তো ওকে ডাকছে আয় আয় করে। তো আরেকটা কথা, এখানে কিন্তু অনেকে আসে শুধুই 50 টাকা দিয়ে। ও হ্যাঁ, টিকিটের দাম 50 টাকা, ঠিক আছে। আর বৃহস্পতিবার করে বন্ধ থাকে। আর এখানে অনেকেই আসে শুধুই 50 টাকা দিয়ে পিকনিক করতে। পিকনিক করে এখানে ভেতরে খাবার আনা যাবে, তো পিকনিক করে চলে যায়। আর ওই যে
এরকম অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ওর মুখটা সমান মনে হলো। এটা কি ভাই? এটা কি বলে সবাই একটু কমেন্টে জানাবেন। এটাকে আমি কি তো জানি বলে? না। ঠিক অনেকটা পান্ডার মতন দেখতে, অনেকটা শুয়োরের মতো দেখতে। আমি ডিসকাভারিতে দেখেছি। এইখানেই লেখা রয়েছে। ও কি লাঠি খাচ্ছে? ও একটা লাঠি খাচ্ছে। আমাকে নিয়ে আয় এর সাথে। এবারই ঘুরকি কেন তুই ওর ভাইটা ভাই নাকি রে? চলো, বক আছে এখানে একটা, পাশে ওর বন্ধু বক। আর এখানে ওখানেও পোজ দিচ্ছে আর ওখানে কাকু পোজ দিচ্ছে। একটা প্রজাতি। ওকে চলো, আমার তো মনে হচ্ছে এটা ফেক কুমির। না না, এটা ফেক। ওকে, কি বলতে চাই বলো 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 সব বলো। এবারে সব থেকে ডেঞ্জারাস জায়গায় ঢুকবো, সেটা হচ্ছে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দাও। দেখ ওই যে এইখানে সরীসৃপ অ্যানাকন্ডা সাপ। একটা আলাদা। গাইস, আমরা এখন স্নেক হাউস মানে সাপের ঘরে আছি, বাট এখানে কোনো সাপ নেই, কোনো ঘরে কোনো সাপ নেই। এখানে একটা ছোট্ট একটা বাচ্চার সন্ধান পাওয়া গেছে। ওই একটা রয়েছে, ঠিক আছে, ওপরেও কয়েকটা আছে মরে পড়ে থাকার মতো, মনে হচ্ছে ঘুমের ওই ওষুধ খেয়েছে। চলো দেখা যাক। ওই একটা রয়েছে সামনে শুয়ে। এগুলো হচ্ছে রক পাইথন। এটা হচ্ছে গিয়ে তোর বিষাক্ত। ওর মধ্যে আছে গাইস, দেখা যাবে না। চলো দেখতে পেয়েছি। ওই যে ওটা হচ্ছে পোষা। গোসাপ। এটা হচ্ছে ইয়েলো অ্যানাকন্ডা। গা ভিজিয়ে জলের মধ্যে বসে আছে। চলো, সাপের ঘর এখানেই শেষ। না না, শেষ বেরিয়ে না, এখান থেকে কি আরেকটা? এখান থেকে গিয়ে আরেকটা না, আমরা তো এই পাশ থেকেই ঢুকলাম ওইখান থেকে। সত্যি কিরকম বোকায়। চলো সাপের ঘরে নেক্সট দেখা যাক কি আছে। তো আমরা এখন প্রবেশ করতে চলেছি প্যাঁচার ঘরে। যেহেতু এরা অন্ধকারে থাকে, তো এখানে তার জন্য একেবারে অন্ধকার, দেখা যাবে কিনা জানি না। আছে ওই যে ওই একটা কি নড়ছে দেখ, গুহায় ওটা মনে হচ্ছে না পেঁচা, না ওটা অন্য কিছু আছে। হ্যাঁ প্যাঁচাই, অন্যান্য পেঁচা না এটা কি? ওটা অনেক বড়, কি আছে ওটা? অন্যান্য প্রজাতি। ওকে দাঁড়াও না, লেটস সি। চলো নেক্সট দেখি কি আছে। এখানে আছে জিরাফ। খুঁজছে ও তো ওরা বড় না, আবার খুঁজছে নিচের দিকে, দেখ মাটির দিকে ও চোখ দিয়ে রেখেছে। না না ওরা অনেকটা বড় তো, ওর জন্য ওদের মাথাটা নিচু হয়ে যায়। ও লুকিয়ে গেল, অসভ্য জিরাফ। আরেকটা আছে আরো অনেকগুলো আছে। ধাপ না দেখেছিস? নিতেই পারিস না। ক্যামেরা করা নড়ে, ক্যামেরা করা ছিল।
এই দৌড়াচ্ছিস কেন? জেব্রা না, এটা জিরাফ। ওয়াও, ওইটা দেখ একদিকে কাত হয়ে শুনছে কিছু একটা। আসলে আসলে কিভাবে গায়ে ঢুকিয়ে নিয়েছিস পুরো সবাইকে দেখাতে সবাইকে উচিত কিভাবে সবটা গায়ে পুড়িয়ে দিয়েছি। ওর লেজ দেখে বুঝতে পারছি না সিংহ না বাঘ, পাগলা। ওটা মেয়ে সিংহ। তুই এরও তর্ক করবে। এরকম ভাবে ওইটা সাদা ময়ূর। পাখাটা মেল চল হাতি 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 মেরে সাথী, এই একটা হাতি আর ওই একটা হাতি। এইটাই মনে হচ্ছে থাম্বনেল হয়ে যাবে। এদিকে কি আছে দেখে নিয়ে নিয়ে গায়ে মাখছে। কি নিয়ে গায়ে মাখছে। আমরা সেলফি তুলে ওরা খেলা করছে। ওই হাতি ওই হাতি ওই হাতি, দাঁড়া 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 দাঁড়া, পড়ে যাবি পড়ে যাবি, হাতি পড়ে যাবি, দাঁড়া দাঁড়া। কি করছিস তুই, কোথায় যাচ্ছিস? বাবা এই তুই খাঁচায় ওঠার চেষ্টা করছিলি? হাতি দাদা, তুই উঠিস না উঠিস না, খাঁচা খাঁচা ভেঙে যাবে। কি দেখছো ওইখানে? হাই না, এটা হাই না। এই বাঘের মতন অনেকটা গায়ের কালার। ভয় পাচ্ছি। তুই ভয় পাবি, ও না রে। কুকুরের মতো রাখছি। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাংলাদেশ। এই ও কি কুকুর, ওকে একটু সম্মান দে। ভয় পাচ্ছে, পালানোর চেষ্টা করছে ভয়তে, খুব ভয় আছে এখন। দেখ চারিটা না, ওর ভেতরে ছিল, ওই ঘরের ভেতরে ছিল। আটকে রেখেছে একটা ছোট জায়গায়, তো ভয়, ও ঘরের ভেতরে ছিল। एक नंबर छोटा है। ए भाई साहब, ট্রেনিং দেওয়া রে ওদের এইভাবেই। ও এখন এন্টারটেইনমেন্ট করছে, এন্টারটেইন করছে সবাইকে। এই ওকে কুকুর। আরে দেখেছি রে, দেখেছি। হ্যাঁ, ব্লগটা কিন্তু এখানে অবধিই ছিল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাপোর্ট করো, কমেন্ট করো, আর জানিও এরকম আরও ভিডিও পেতে হলে কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।